হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের মনে অনেকের কোশ্চেন ছিল যে দিদিভাই তুমি মন্দিরে কেন বিয়ে করেছো, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে। তো মন্দিরে বিয়ে করার একটাই কারণ, আমি সবে তখন নার্সিং কমপ্লিট করে বাড়ি এসেছি, আর কমপ্লিট করে আসার 15 দিনের মধ্যেই আমার বিয়ের ডেটটা ঠিক হয়। আর সেই কারণে বুঝতেই পারছো ওখানে কত টাকা খরচ হয়েছে। আর সেই সময় যে একটা অনুষ্ঠান করে একটা লোকজন ডেকে যে খরচের যে বহন ক্ষমতা, এটা আমার বাবার ছিল না সেই মুহূর্তে। আর হয়নি যে তা নয়, ছোট্ট করে হয়েছে, বাট প্রতিটা মেয়ের যে স্বপ্ন তার বন্ধু বান্ধবী বিয়েতে আসবে, সবাই মিলে একটু এনজয় করবে, তো সেটা আমার হয়ে ওঠেনি। এমনি স্কুল ফ্রেন্ড দুজন কাছের একজনই এসেছিল, তো ওখানে আর কি আর বলবো, বুঝতেই পারছো, নিজের মনের বন্ধু বান্ধবী এরাও আসতে পারেনি, তো সেখানে আর কি অবস্থা হতে পারে। তো যাই হোক, পরিস্থিতির চাপে হোক আর যাই হোক, বিয়েটা করেই নিয়েছি। কিন্তু কি বলো তো, সেটা শুধু আমার নয়, প্রতিটা ছেলে আর মেয়ে লাইফে একবারই তো বিয়ে করে না। তো প্রতিটা ছেলে মেয়ের এই স্বপ্নটা থাকে যে এভাবে সে তার বিয়ের দিন সাজবে, ওভাবে সাজবে, এর সাথে এই ভিডিও শ্যুট করবে, ওই ভিডিও শ্যুট করবে। তো এটা আমার স্বপ্নই রয়ে গেল। বাট এখন তো দেখছি অনেকের যে হয়তো বিয়ের আমারই মতন অনেকের পরিস্থিতি এমনই হয়েছে যে সেই সময় হয়তো খরচ করার বহন ক্ষমতাটা ছিল না। তো সেই কারণে অনেকে দেখছি এখন অ্যানিভার্সারিতে এমনভাবে সেলিব্রেশন করছে যে আবার বিয়ে হচ্ছে। কারো তো আবার 5 বছর 7 বছর অ্যানিভার্সারিতে এমন সেলিব্রেশন করছে যেন আবার নতুন করে বিয়ে হচ্ছে। তো যতই লোক আজকাল টাকা পয়সার জোরে সোশ্যাল মিডিয়াতে এটা করুক, কিন্তু তবুও কি বলো তো, মানুষ একবারই তো বিয়ে করে না। প্রথম মুহূর্তেই যেখানে এইভাবে কেটে গেছে, সেখানে কি আর কিছু মনে হয় পরে চেষ্টা করলে? এটা তো শুধু টাকার খেল না, টাকা করেই বহন করেই তখন মানুষের শখ পূরণ করছে। তো তবুও বা অবভিয়াসলি প্রতিটা মানুষের ইচ্ছে থাকে, তো মানুষ যখন সুযোগ হয়ে ওঠে তখন সে তার শখটা ঠিক মিটিয়ে নিচ্ছে। কিন্তু আমার জানি না, খুবই খারাপ লাগে। আর আমার ওইরকম কোনো ইচ্ছে নেই যে আমি তখন পারি না বলে অ্যানিভার্সারিতে ওইভাবে সেজে গুজে আবার নতুন করে, তো ওই রকম করার কোনো চেষ্টাই নেই। কিন্তু আমার ইচ্ছে আছে, জানি না কখন আমার সুযোগ হবে বা কবে আমি পারবো। প্রপারলি বিয়ের মতো না হোক, খানিকটা নর্মালি অ্যানিভার্সারিতে বা কোর্ট ম্যারেজ এর সময় যেভাবে লোক সাজে গুজে, তো ওইভাবে সেজে গুজে আমি একটু ফটোশ্যুট করব, ভিডিও বানাবো, এটা আমার খুব ইচ্ছে। কিন্তু কেন জানি না, আবার মনে হয় মানুষ কি বলবে, কতবার বিয়ে করে না কি, তো সেই কারণে কেমন একটা লাগে। তো এই ভেবে আমাদেরও খুব ইচ্ছে ছিল অ্যানিভার্সারিতে একটু বড় সড়ো করে করব এই বছর। কিন্তু ফার্স্টে একটু শরীর অসুস্থতার জন্য যেইকে সেই কিছুই আর হলো না। জানি না, ভাগ্যে আমার মনে হয় এভাবে বিয়ের ফটোশ্যুট ভিডিও বানানোর সাজগুজ করার ইচ্ছে নেই। তো তোমাদের ভাগ্যে কার কার এমন হয়েছে কমেন্ট করে জানিও। আমি তো আবার মাঝে মাঝে এটাই ভেবে নিজেকে সান্ত্বনা দিই যে যাই হোক, নিজের ভালোবাসার মানুষকে তো কাছে পেয়েছি, এর থেকে আর বড় কী চাই। কিন্তু তবুও বলো তো, সকলের ভিডিও আর স্টেটাস দেখে মনে হয় কাশ আমার যদি বিয়েটা এইভাবে হতো। তো এটাই দুঃখ রয়ে যায়, আর কিছু নয়। অনেক সময় না, কী বলতো, আর এখন সোশ্যাল মিডিয়াতে তো সব ফ্যাশন হয়ে গেছে, কীভাবে সাজবে, কীভাবে ফটোশ্যুট করবে, কার কীভাবে অনুষ্ঠান হবে। তো এসব দেখলে আমার সিরিয়াসলি বেশি অনেকটাই মন খারাপ হয় যে কাশ আমিও যদি আমার বিয়েতে করতে পারতাম। তো সেটা বড় কথা নয়। আবার অনেক সময় নিজেকে এটাই ভেবে সান্ত্বনা দিই যে আমি তো ছোটোখাটো হলেও তো অনুষ্ঠানে অ্যাটেন্ড হতে পেরেছি, তাই না? অনেকে যারা ধরো পালিয়ে যে বিয়ে করছে, তাদের যে ফটোই থাকছে না, কিংবা একটা যে মুহূর্ত সবাই মিলে একসাথে, সেটাও হচ্ছে না। তো সেটা বড় হোক ছোটো হোক, যেই একটা ছোট্ট করে অনুষ্ঠানে আমি হয়েছি, কিন্তু এটা তো স্বপ্নই রয়ে গেল না। তো জানি না কবে ভবিষ্যতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। তোমাদের কার কার এরকম সিচুয়েশান হয়েছে, বা কার কার আমার মতন এইভাবে স্বপ্ন আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কি বলো তো, হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে হঠাৎ এতদিন পর, আমি বলি না শেয়ার করি না, বাট নিজেরই খারাপ লাগে, তো তাই না? তো দেখলাম কয়েকজন আমাকে জিজ্ঞেস করছিল, আর কালকেও যখন ভিডিওগুলো দেখলাম বা বিয়ের ফটোগুলো, তো দেখে ভাবলাম না, তোমরাও যখন বারবার জিজ্ঞেস করছিলে, তো তোমাদের সাথে আমি শেয়ারটা করি।
কেন চেপে রাখতো? প্রতিটা মানুষের কিছু না কিছু স্বপ্ন তো থাকে, তাই না? তো এটা লুকানোর কিছু নেই। জানি না কবে স্বপ্নটা পূরণ হবে, সেটার আশায় আছি, বা যখন মানে সফল করতে পারবো অবশ্যই মনে করবো যে অনেক বিশাল বড় কিছু একটা করে ফেলেছি। তো জানি না সেই স্বপ্নটা আমার কাছে কবে সত্যি হয়ে আসতে চলেছে। তোমরা প্লিজ প্রে করো যেন খুব তাড়াতাড়ি আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আর তোমাদের কারোর ইচ্ছে থাকলে তোমরাও আশা করি তোমাদের নিজের বিয়েতে এনজয় করো, খুব ভালোভাবে থাকো। আমার মতন দুর্ভাগ্য যেন কারোর যেন না হয়। তো চলো আজকের মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে।